ওই সময় উঠে আমাদের জন্য 2 রাকাত তাহাজ্জুদের সময় পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাতের বেলা স্পেশাল ভাবে আল্লাহ তার ইমানদার ব্যক্তিকে একটা তাহাজ্জুদের সময় করে দিয়েছেন। জোরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 87 নম্বর আয়াত। সূরার নাম সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হে আমার বিশ্ব নবী, আপনার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ তোমাদের মতো বান্দাদের জন্য দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ফজরে যাবে, জোহর, আসর, মাগরিব এবং ইশায়ে তুমি বান্দা আমার সঙ্গে সাক্ষাতের জন্য আসবে, কিন্তু রাত যখন গভীর হবে আমি থাকবো, তুমি থাকবে, মাঝখানে যেন কেউ থাকে না। তুমি গুনাহ করেছো গোপনে, রেখেছো সেটা গোপনে, জানে না কেউ এখানে। তুমি যখন গুনাহ করো বিবিও জানতো না, বাচ্চাও জানতো না, এ ভলে আর মোল্লা পাড়ার কোন লোক তোমার অপরাধটা দেখেনি, আমি আল্লাহ শুধু তোমার অপরাধটা দেখেছি। তুমি নামাজ কাজা করেছো, তুমি মিথ্যা বলেছো, তুমি অন্যায় করেছো। রাত যখন গভীর হয়েছে আমি আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নেমে এসেছি। তুমি তোমার বিছানাটা ছেড়ে তাহাজ্জুদের সময় উঠে কমপক্ষে 2 রাকাত নামাজ তুমি পড়ো, আমার কাছে কান্নাকাটি করো। আমি আল্লাহ তোমার নামাজটাকে কবুল করে নিয়ে তোমার চোখের পানিটা গুনার ভয়ে, আযাবের ভয়ে যখন জমিনে পড়ে যাবে আমি আল্লাহ তখন তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে ঈমানদার হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। বললে হুজুর তাহাজ্জুদের পড়ার কথা বলছেন, নবী রাতের বেলা কি করত? রাত যখন গভীর হতো নবী কিন্তু সারা রাত ঘুমাতেন না। বললে দলিল প্রমাণ কি আছে? পারা নাম্বার 29 সূরার নাম মুজাম্মিল। আল্লাহর নবী সাদা কাপড় মুড়ি দিয়ে রাত্রে বেলা ঘুমিয়ে আছে। জিবরাইল এসে আল্লাহর নবীকে ডেকে দিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী রাতের বেলা কি করত আমলটা শুনে রাখুন। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন। আচ্ছা, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা দরুদ না দরুদ না? ঠিক করে বলুন। দরুদ শরীফ তো? দরুদ শরীফ। এইবার কিছু কিছু বক্তা আছে দেখবেন বলবে, এই যে 2 ঘন্টা বক্তব্য করলো দরুদ শরীফ পড়লো কই? ওই বক্তার কাছে জিজ্ঞাসা করুন যে দরুদ কটা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নামাজে যেটা পড়ি এটা দরুদ না দরুদ না? দরুদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজী সাহেবরা যখন প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে, মাজারের সামনে যখন গিয়ে সালাম দেয়, এটা দরুদ না দরুদ না? সালাতুন আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এটা দরুদ না দরুদ না? দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ না দরুদ না? দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ না দরুদ না? তাহলে আমি আপনাদেরকে বক্তব্যের মাঝে নবীর নাম যখনই শুনলেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এটা দরুদ পড়া হলো না হলো না? এবার আমরা বক্তারা আপনাদের একটা ভুল বুঝিয়েছি, কি জানেন? 10 মিনিট বক্তব্য করে এবার দেখছে একটু চাটা তো এসে গেছে, একটু খাবো কি করে না, আল্লাহুম্মা চা দাও। এবার 5 মিনিট খেয়ে নিলাম, নিয়ে দেখছে চার তলায় এখনো পর্যন্ত আরো হাফ
চা আছে। তো বললি এইটা তো শেষ করতে হবে। আরে কি ভলে মোল্লাপাড়ার লোকেরা মনে আর মহাব্বতে পড়ো আল্লাহুম্মা, লোক ওদিকে পড়ে যাচ্ছে, আমি সুসুর সুসুর করে। একটা ছেলে কলেজের ওই পিছনে বসছিল, বুঝলেন, বা একটা হাই স্কুলের ছেলে, শিক্ষিত ছেলে, সে দেখছে যে হুজুর বলল দরুদ পড়ো, আর উনি একবার আল্লাহুম্মা বলে চাটা খেয়ে নিল, উনি তো দরুদ পড়লো না। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা, কোনোদিন কোনো বক্তাকে কেউ ধরেছেন যে হুজুর আপনি বললেন দরুদ পড়ুন আর আপনি নিজেই চা খেলেন আর আমাদের পড়তে বললেন, তো কথার কাজে মিল হলো না? এটা করে কি করে না? বেশি হচ্ছে তো? তাহলে আমি ঠিক বলেছি? আমি বলছি না যে এটা করবেন করবেন না, সেটা তাদের ব্যাপার, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা মানে একটা দরুদ পড়া হলো। বলুন সুবহানাল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাথে সাথে আল্লাহ আপনার উপরে 10টা রহমত নাজিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে সত্য একটা কথা শিখে রাখুন, আর এখানে অনেক ভালো ভালো আলেম ওলামা আছে, বিশেষ করে আমার বন্ধু আছে মুফতি মাওলানা শামসুদ্দিন সাহেব, জিজ্ঞাসা করে নেবেন যে সবচাইতে কোন দরুদটা বেশি আল্লাহর নবী ভালোবাসতেন, কোন দরুদটা নবী তার সাহাবাদের পড়তে বলেছেন। তিনি এক বাক্যে বলবেন দরুদ শরীফ যেটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটার কথা সহিহ মুসলিম শরীফে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যখন দরুদের আমল করবো, আমলগুলো করবো, বলুন ইনশাআল্লাহ। এবার আসুন আল্লাহর নবী রাতের বেলা কি করতেন, বিশেষ করে রমজানের রাত্রে নবী কি করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন রমজানে, আমরা সেগুলো করব তো? বলেন না ইনশাআল্লাহ। রমজান শরীফের মাস আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলার আমল কি ছিল? আল্লাহর নবী ইফতার করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি, অনেক মুসলমান আছে দেখবেন ধরুন 5টা বেজে 45 মিনিটে ইফতার হবে, মসজিদে আজান 45-এ হয় না, আরো 1 মিনিট দেরি করে। 45-এ আজান, সকলে বলছে ও মসজিদে আজান দাও, বলে দাঁড়াও, যদি ঘড়ি ভুল থাকে, ঘড়ি ভুল থাকে, সব ঘড়ি ভুল, সব ঘড়ি ভুল না, তোমার ব্রেন ভুল, ব্রেনে গোবর ঢুকেছে কোনটা? যারা টাইম টেবিল করেছে তারা বোকা নয়, তারা মূর্খ নয়, তারা সায়েন্টিস্ট, তারা বিজ্ঞানী। সূর্য কখন কোন এলাকায় ডোবে, অস্তমিত হয়, তারা কম্পিউটারে পরীক্ষা করে জেনে শুনে ভেবে টাইম টেবিল সেট করেছে। তাই ইফতারের চার্টে লেখা আছে 5:42 বা 5:45, 5:45 হয়ে 47 হয়ে গেছে। তুমি 2 মিনিট দেরি করে যে আজান দিচ্ছ না, আর লোকের রোজাটা যে নষ্ট হচ্ছে, দায়ভারটা কে নেবে? কি বলছি বুঝতে পারছেন না? ইহুদি আর মুসলমানদের ইফতারের মধ্যে পার্থক্য, ইহুদিরা ইফতার করে দেরি করে, অনেক লম্বা টাইম দিয়ে, আর মুসলমানদের রোজার ইফতার বিশ্বনবী বলেছেন সেই জাতি, সেই কওম, সেই গোত্র ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যে জাতি যত দ্রুত টাইম হয়ে গেলে ইফতার করবে। সুবহানাল্লাহ বলেন। 42-এ ইফতার, উনি 47-45 পর্যন্ত বসে আছে। 45 একটা ছোলা ওই খেজুর নিয়েছে, এরকম বড় আজোয়া খেজুর, খেজুরটা খেতে খেতে আর 1 মিনিট, খেজুর খেয়ে টোঁসায় বেঁধে গেছে। টোঁসা বোঝে, বুঝে, টোঁসায় বেঁধে গেছে, বললে পানি দে, বলে শরবত খাও। শরবত দেখছে একদম ওই সুজাউদ্দিনের ইফতার ছিল তো দিন, সেই পয়সাওয়ালা ওস্তাদ সুজাউদ্দিন, আর ও এখন পুরো সেই দামি লস্যি একদম এনে দিয়েছে। খেজুর খেয়েছে 1 মিনিট আর লস্যি খেয়েছে 2 মিনিট। খেয়ে দুটো পেটটা ঠান্ডা, দাঁড়া একটু সাদা পানি খাই। ক মিনিট গেল? 2 মিনিট, 4 মিনিট চলে গেছে, এদিকে 2 মিনিট, ওদিকে 5 মিনিট হয়ে গেছে। 42-এ ইফতার, আজান দিচ্ছে 47। আচ্ছা, বাড়ির মেয়েরা ঘড়ি দেখে ইফতার করে না মসজিদের আজান শুনে? তারা পুরো ওয়েট করে বসে আছে, আজান দিলেই গালে পানি দেব। এইবার আমার কথা নয়, বিশ্বনবীর কথা অনুযায়ী যদি কেউ ইচ্ছা করে দেরি করে এতটা লং টাইম ইফতার করে, তার ইফতারও গেল, রোজাও গেল। কি মুফতি সাহেব ঠিক বলছি না ভুল বলছি? গেল কোথায়? আপনি কি বলছেন বলুন? ঠিক বলেছি তো? ইমাম সাহেব তো আপনাদের, আমি ভুল বললে ইমাম সাহেব ভুল বলবে না, কারণ 2 ঘন্টা পরে আমার আর খুঁজে পাবে না, কিন্তু এ লোক কিন্তু সারা জীবন থাকবে। হ্যাঁ, ইমাম পাশে বসে, আলেম পাশে বসে রেখেছি।
আলেমের সামনে বক্তব্য করা মজা আলাদা। ওই সাধারণ বাঁশবাগানে উলু বনে মুক্ত ছড়ানো যায়, বাবারা ভাইজান বলে, কিন্তু কিছু বলতে গেলে আলেমদের মজলিসে ভেবে বলতে হবে। এই ভুলটা প্রত্যেকটা মসজিদে করছে। আর বাড়ির মেয়েরা, তাদেরও একটা ভুল আছে, যেই সময় হয়ে গেছে আজান দিচ্ছে গালে ও সংসার এ কাজ সে কাজ ও কাজ করতে করতে আরো 3 মিনিট, রোজাটা গেল না। সেজন্য আজানের সঙ্গে ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই। খুব ভালো করে কথা শুনুন, ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই, ইফতারের সঙ্গে সম্পর্ক হলো টাইমের। কি বললাম এটা কথাটা মনে থাকবে? আজান দিক বা না দিক, আজান দেরি করুক বা যদি কিছু দেরি করে যায়, মাইক একদিন সমস্যা হতে পারে কি পারে না, ঝড়ে তারপর কেটে গেছে, তাহলে আপনি ইফতার করবেন না। একটা নির্দিষ্ট ভালো ঘড়ি রাখবেন, কম্পিউটার টাইমের ঘড়ি, আর বাড়িতে একটা রোজার চার্ট রেখে দেখবেন, সঠিকভাবে যেই টাইম হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে ইফতার দোয়া বলে মুখে খেজুর নিয়ে ইফতার করবেন ইনশাল্লাহ বলে। তুই এখন 3 মিনিট 4 মিনিট দেরি করবি, তুই খাতো হিসাব তুই দিবি। আমি তো মসজিদে ওই করি না, আমি ঘড়ি নিয়ে একদম টাইম ধরে বসে থাকি, যেই টাইম হয়ে গেল বিসমিল্লাহ বলে খেজুর। সব বলছি হুজুর আপনি খেয়ে নিচ্ছেন, আজান দেয় নাই। তাহলে আজানের সঙ্গে রোজার সম্পর্ক নাই, রোজার ইফতারের সম্পর্ক টাইমের সঙ্গে। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ? 5 মিনিট 6 মিনিট যারা দেরি করে ইফতার করে, আবার আজান গাছি বলে একটা লোক আছে একদলে, ওরা তো অন্তত 15 মিনিট দেরি করে ইফতার করবে, বলে না যদি সন্দেহ হয়। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহর হুকুমটাই মানা হলো রোজা। তুমি যে দেরি করছো মনে করছো যদি আমার রোজাটা ভেঙে, না, দেরি করলে রোজা ভাঙবে না, বরং আল্লাহ যে সময় করতে বলেছে ওই সময় মতো করার নাম হচ্ছে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবী ইফতার করতেন তাড়াতাড়ি। ইফতার করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজটা রাতের বেলা পড়তেন, ওই রাত নামাজের নাম হলো কিয়ামুল লাইল। ওই নামাজের নাম হলো, বস 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 বস, ওই নামাজের নাম হলো তারাবি। আল্লাহ তাআলা বিশ্ব মুসলমানদের জন্য রমজান শরীফের মাসে একটা সুন্দর সিস্টেম তিনি করে দিয়েছেন। অনেক মুসলমান আছে কোরআন জানে না, অনেক মুসলমান আছে কোরআন পড়তে পারে না, অনেক মুসলমান সারা বছর কোরআন শুনতে পারে না। আমার আল্লাহ তাআলা রমজান শরীফের মাসে সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। রমজান শরীফের মাসে 1 মাস 30 দিন 30টা তারাবির মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা কোরআন শরীফ শোনারও ব্যবস্থা করে দিয়েছে। আমরা যে তারাবিটা পড়বো, কোন তারাবিটা? বুড়ো মানুষ উঠতে পারি না বাবা, সুরা তারাবি। উঠতে পারো না, তোমার হাতে যদি কোদাল দেওয়ার বলি চাচা আলটা সোজা করো, তুমি তো লোকের 1.5 বিঘে জমি নিয়ে নেবে। উঠতে পারো না? হ্যাঁ, একেবারে পঙ্গু লোক বাবা, কোমর ভেঙে জেসিবির মতো কোমর ভেঙে গেছে, ঠিক আছে আলাদা। তুমি জ্যান্ত লোক 3 ঘন্টা তাস খেলতে পারছো, 2 ঘন্টা তুমি বসে বসে আড্ডা মারতে পারছো, বুড়িকে নিয়ে সারা রাত গল্প করছো, আর 1 ঘন্টা তারাবি বলে তোমার সমস্যা হয়ে যাবে? অধিকাংশ মসজিদে তারাবির নামাজ হবে না। কেন হবে না? তারাবির রুকু আর সেজদায় চুরি করার কারণে। আল্লাহু আকবার। কেরাত পড়া হলো, রুকুতে চলে গেল, আবার আল্লাহ আকবার। ফেরেশতারা বলছে আল্লাহ কি বলছে কিচ্ছু তো বুঝতে পারছি না। রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আলেমদেরকে জিজ্ঞাসা করুন, এই 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে, রুকু থেকে উঠে এতক্ষণ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব, দাঁড়াতেই হবে। ও ফরজ নামাজ, সুন্নত নামাজ, বেতের নামাজ, তারাবির নামাজ, যে কোনো নামাজে রুকু থেকে উঠে দাঁড়িয়ে খাড়া হয়ে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ দাঁড়িয়ে থাকা। জোরে বলুন। আরেক জায়গায় ওয়াজিব, সেজদা দিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আলা, আলাও তো চাল দোকানদার। আরে বাবা, এই জন্য মসজিদে ইমাম সাহেবের কাছে একটু কোরআন শিখতে হয়। এগুলো একদিন জলসায় বসে সল্লুওয়ালা বলে উঠে চলে গেলে শেখা যায় না। ইমাম সাহেবের কাছে বসবেন,
সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা মিনিমাম 3 বার বলে 2 সিজদার মাঝখানে বিশ্ব নবী বসতেন, সিজদা দিয়ে বলে বসে উঠে নবী পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। এই দোয়াটা মনে হচ্ছে সবে 2025-এ আবিষ্কার হয়েছে, তাই না? নাকি প্রথম থেকে তো আমরা পড়ি কোনোদিন, সময় কই? সোনা বেড়া সোনা বেড়া সোনা বেড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার, সোনা বেড়া সোনা আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামাজ পড়ছে নাকি পাখি ধান খাচ্ছে, ঠিক করতে পারছে না। আর এর জন্য দায়ী ওই মসজিদের কিছু পাকা পাকা মাল। ও হুজুর এত দেরি করছো কেন? বাড়িতে ভাত খাবো না? তোমার তো বউ নেই, তুমি তো শুয়ে পড়বে, আমাদের তো বাড়ি বউ সংসার আছে, তাড়াতাড়ি চালাও। 20 রাকাত তারাবি পড়ছে, 17 মিনিটে শেষ। বললে আলহামদুলিল্লাহ, জানটা ঠান্ডা হয়ে গেছে। কবরে গেলে বাঁশ ভিজিয়ে পিটবে। এই তারাবি কবুল হবে না। 2 সিজদার মাঝখানে সুবহানাল্লাহ পরিমাণ বসে থাকা ওয়াজিব, রুকু থেকে উঠে দাঁড়িয়ে সুবহানাল্লাহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। ওয়াজিব তরক হলো সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দিলে না নামাজ নষ্ট হয়ে গেল। কত তারাবি পড়বে পড়ো। এবার বলুন তো, তারাবির সময় রুকু থেকে উঠে দাঁড়িয়ে কি সময় দেওয়া হয়? 2 সিজদার মাঝখানে সোজা করে ইমাম সাহেবকে, ইমাম সাহেব তো বসবে বলে নিয়ত করছে, পিছন থেকে বসবি না চল এমন করছে, ইমাম সাহেব ভয়তে সিজদা চলে গেছে। এটা নামাজ না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে আছে, সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করলো, 2.5 থেকে 3 ঘন্টা গেল, আর একটা সূরা ধরলো। এইভাবে বিশ্ব নবীর রাতের নামাজটা 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো। এই নামাজের নাম হলো কিয়ামুল লাইল। নবী এইভাবে রাতের বেলা রমজানে তারাবি পড়তেন। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে কদম মোবারক গুলো ফুলে যেত। সাহাবারা প্রশ্ন করেছেন, বিশ্ব নবী আপনি তো আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের জীবনের সমস্ত অপরাধগুলি মাফ করে দিয়েছেন, তারপরে এত বেশি নামাজ পড়েন কেন? আমার নবী বলেন, ও সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমা করে দিয়েছেন তার শুকরিয়া অনুযায়ী আমি বিশ্ব নবী এমন নামাজ পড়ি। জোরে হবে না? ইমাম যদি তাড়াহুড়ো করে, ইমামকে সিগন্যাল দেবেন, হুজুর চলবে না, এ 5G গতিতে বন্দে ভারত এক্সপ্রেস চলবে না, হয় ভালো করে পড়ুন আর তা না হলে অন্য ইমাম দেখে নেবো। বলতে পারবেন তো? বলছে বন্দে ভারত চাই। হুজুরের দোষ দিয়ে লাভ আছে? আমরা খেজুররা কি করি? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, আমি তো নামাজ পড়তে এসছি না, আর 10 মিনিট লাগবে। তা আমার নামাজটা যদি কবুল না হয়, ওরকম পড়ার চাইতে বাড়িতে শুয়ে থাকা লাভ আছে। কি বলছি বুঝতে পারছেন না? পড়বো, ভালো করে পড়বো, 2 রাকাত পড়বো, কেন 100 রাকাত পড়বো? হুড়ুহুড়ি করতে হবে কেন? আপনি তারাবি পড়তে এসছেন, 9:40-এ শেষ হচ্ছে, 9:50-এ হবে, 10 মিনিট দেরি হবে। 10 মিনিট নামাজে দাঁড়ালে আপনি কি আপনার সব ক্ষতি হয়ে যাবে? রমজান মাসের নামাজে আল্লাহ তাআলা বিশ্বে মুসলমানদের জন্য 30 পারা কোরআন 30 দিনে হাফেজের পিছনে শোনার সৌভাগ্য করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ আর জীবনে পাবেন না। রমজান চলে গেলে এ সুযোগ পাবেন না কোরআন শোনার। তাই যোগ্য হাফেজ রেখে তারাবি পড়বেন। আর একেবারে সম্ভব না হলেও ইমাম যদি তারাবি পড়ে, তিনি সূরা পড়লেও যেন থেমে থেমে আস্তে আস্তে করে সহিভাবে পড়ে, এটা যেন প্রত্যেকের মাথায় থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাড়াহুড়া করে নামাজ হবে না। নবী রাত্রেবেলা ঘুমাচ্ছেন, জিব্রাইল এসেছেন, এসে কি বলছে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুযাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে জিব্রাইল এসে নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ।
গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বিশ্ব নবীকে কখনো ইয়া মুহাম্মদ এমন শব্দ একবারে বলে নাই। হে আমার নবী, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ এমন শব্দ আল্লাহ নবীকে বলে নাই। আল্লাহ যখন তার পেয়ারা নবীকে যখন ডেকেছে, সম্মানের সঙ্গে বিশ্ব নবীকে ডেকেছে। জোরে বলুন। বললে হুজুর কি কি শব্দ দিয়ে ডেকেছে? আল্লাহ নবীকে আল্লাহ ডাকছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এখানে বিশ্ব নবীকে আল্লাহ হে আমার প্রিয় ইয়াসিন বলে ডাক দিয়েছে। আবার চলুন সূরা তাহা বলে একটা সূরা আছে না, ওখানে আল্লাহ নবী ডাক দিচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। অনেক মুফাসসিরিন কেরামেরা আল্লাহর নবীকে আল্লাহ এই বিশেষণে তিনি ডাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীকে ডাকছে কি বলে? হে মুহাম্মদ, ইয়া নবী, হে হাবিব, এরকম শব্দ নয়। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তি, আপনি উঠে পড়ুন, মানুষকে সাবধান করুন। এই নামে আল্লাহ ডেকেছে। আর যে সূরা থেকে আলোচনা করছিলাম, এখানে বিশ্ব নবীকে কি বলে ডাকছে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ বলেন। আবার নবীকে ডাক দিচ্ছে কি বলছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ইয়া আমার প্রিয় নবী, আইয়ুহান নবী বলে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে সূরা মুজাম্মিলে কি বলছে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা, ও আমার চাদর মুড়ি দিয়ে ঢাকা ব্যক্তি, উঠে পড়ুন রাতের বেলা। রাতের বেলা উঠে আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। রাতের অর্ধেক অংশ দাঁড়িয়ে যান, অথবা তার চাইতে কিছু কম অংশ, অথবা তার চাইতে কিছু বেশি অংশ রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়ুন। রমজান মাস শরীফ যখন শুরু হতো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যেতেন। রাত যখন একটু গভীর হতো, বিশ্ব নবী তখন তারাবিতে কিয়ামুল লাইলের নামাজ পড়তে পড়তে সাহারির সময় হয়ে যেত। আর বিশ্ব নবী সবচাইতে দেরি করে সাহারি করতেন, কারণ দেরি করে সাহারি করা সুন্নাত। দেরি মানে আমার আজান হচ্ছে আর ওই তখন গালে পানি দিচ্ছে, এটা নয়। কি মেয়েরা কি করে? আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাশুড়ি বলছে ও মেয়ে, বললে কি বোন বলছে এক গ্লাস পানি দেন। লো মা তোমার কালা হয়ে গেছো, আজান হচ্ছে মসজিদে। বললে আরে সবে আমাদের মসজিদ হচ্ছে, এখন তো ওই পাড়ায় হয়নি, টাইম হয়ে গেছে। দেখছে খেয়েছে, আর একটু 2 পিস গোশ আছে, আর একটু ওই ঝোল আছে, আর ভাত এখন মেশানো আছে। খাবে না? খাবে না? খাবে না? বলে দাঁড়াও, আজান দিতে দিতে হয়ে যাবে। আজান দিতে দিতে, কি পাকা মাল, একবার চিন্তা কর, আজান দিতে দিতে হয়ে যাবে। আজানের টাইম যখন হয়, সাহরির সময় যখন শেষ হয়ে যায়, আর খাওয়ার তখন কোনো বিধান থাকে না। আর আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন যে ইশার নামাজ থেকে আর সাহারি পর্যন্ত খাওয়ার সুযোগ। কিন্তু রোজা যখন ফরজ হয়, রোজা যখন আমাদের নবীর উপরে, বিশ্ব নবীর উপরে ফরজ হয়, তখন কিন্তু এই সিস্টেম ছিল না।
কি সিস্টেম ছিল ভাই? তখন সিস্টেম ছিল যে ইফতার থেকে আর তারাবি পর্যন্ত, তারাবির নামাজ থেকে ঘুমানো পর্যন্ত তুমি যা খুশি খেয়ে নাও, যত পানি আছে খেয়ে নাও, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক যা আছে করে ফেলো, ঘুমিয়ে পড়লে আর তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? এটাই ইসলামের শুরুতে, মদিনায় ইসলাম যখন যায়, রমজান রোজা ফরজ হয়, তখন এই হুকুমটা ছিল। হযরতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠে কাজ করতে গেছেন, জমিতে গমটম চাষ করতে গেছেন। বাড়িতে ফিরে এসে বলছে, বিবি ইফতারের সময় তো হয়ে এসছে, কিছু খাবার আছে? তা বললে, না গো, খুব গরিব মানুষ, কোথায় পাবো? কিচ্ছু নাই? বললে, না। তাহলে একটু দাঁড়াও, পাশের বাড়ি থেকে দেখি যদি কারো কিছু খাবার টাবার আনতে পারি। বিবি খাবার এনে দেখে স্বামী সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রম করেছে, এসে দেখছে স্বামী ঘুমিয়ে গেছে। তাহলে ইসলামের যুগে শুরুতে প্রথম যখন রোজা ফরজ হয়, তখন সিস্টেম কি ছিল? যে ইফতারের পরে যতক্ষণ না আপনি ঘুমাচ্ছেন, না ঘুমানো পর্যন্ত খেতে পারেন, পানি খেতে পারেন, যা খুশি তাই স্বামী স্ত্রী করতে পারেন, কিন্তু ঘুমিয়ে পড়লে পরের দিন ইফতার পর্যন্ত পানি খাওয়া, কোনো খাবার খাওয়া আর যেত না। যাবে না নয়, বরং যেত না। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠ থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়েছে, মানে আর কিছু খেতে পারবে না। রাতের বেলা খাওয়ার সিস্টেম ছিল না, পানি খাওয়া, খাবার খাওয়া সব হারাম, স্ত্রী মিলন হারাম। পরের দিন সেই ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হবে। দুপুরে কাজ করতে করতে পড়ে গেছে, মাথা ঘুরে গেছে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেল, খবরটা নিয়ে গেল, আল্লাহ তাআলা তখন উম্মতি মুহাম্মাদির জন্য রমজানের সিস্টেমে তিনি একটু ছাড় দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দিয়ে আল্লাহ কি বললেন? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী তোমার উম্মত, তোমার সাহাবা নিয়ম ছিল ইফতারের পর থেকে ঘুমিয়ে পড়া পর্যন্ত পানি খেতে পারত, সাহরি খেতে পারত, স্ত্রী মিলন করতে পারত, কিন্তু ঘুমিয়ে পড়ার পর থেকে তারপরের দিন ইফতার পর্যন্ত খাওয়া পান করা আরো কিছু করা যেত না। আমি আল্লাহ বলে দিলাম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসা। হে আমার নবী, আপনার উম্মতের জন্য হালাল হলো এবার ইফতার থেকে সাহরি পর্যন্ত যত খুশি তত খাও, যত খুশি তত পান করো, স্ত্রী মিলন করো। সেখান থেকে রমজান মাসে স্ত্রীর স্বামীর সম্পর্ক আর নিষেধ হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে কতক্ষণ পর্যন্ত খাবে? আজান হয়ে গেছে, এখনো খেজুর খাচ্ছ, আজান হয়ে যাচ্ছে, এখনো তুমি শেষে সাহরি নিয়ে খাচ্ছ আর বলছো পাশের মসজিদে আজান হোক। কোরআন শোনাচ্ছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদি মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, কুলু খাও। কি খাবে? খাও। যতক্ষণ পর্যন্ত কুলু ওয়াশরাবু খাও এবং পান করো, অতক্ষণ পর্যন্ত খাও এবং পানি পান করো, যতক্ষণ পর্যন্ত রাতের কালো অংশ দূর হয়ে দিনের সাদা অংশ প্রকাশ না পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম টেবিল যখন ঠিক হয়ে গেল যে ওই টাইম পর্যন্ত তোমরা খাবার খাও, নবী বললেন তাসাহারু, সাহরি করো, কারণ ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহরির মধ্যে বরকত আছে। মোটে ইচ্ছা হয় না উঠি, খাওয়ারও ইচ্ছা নাই, তবে সাহরি না করলেও কিন্তু রোজা হবে না। বলে হবে না? কি বললো? কি গো, সাহারি না করলে রোজা হবে কি হবে না? সাহারি না করলে রোজা হবে, তবে সাহারির বরকতটা পাবে না। কি বললাম বুঝতে পেরেছেন?
তার 2টোর সময় ডিউটি করে ঘুমিয়েছে, উঠে দেখছে ফজরের আজান হয়ে 10 মিনিট হয়ে গেছে। ও আর খাবে? খেলে রোজা থাকবে না, রোজা হয়ে যাবে, তবে সাহারির নেকি সওয়াব পাবে না। নবী বললেন তাসাহারু, সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কারণ সাহারির মধ্যে বরকত আছে। কিছুই যদি ক্ষুধা না থাকে, নিয়ত করে অন্তত তুমি পানি একটু খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকে যেন। সাহারি করবেন, শেষ টাইমে বিশ্বনবী সাহারি করতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর রাতের আমল, অধিকাংশ রাত্রে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেন? দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমরা যারা যুবক আছি, বৃদ্ধদের কথা ছেড়ে দিলাম, অনেকে দাঁড়াতে পারেন না। যুবক যারা আছি, রমজানে সাহারির আগে উঠে অন্তত 2 রাকাত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, এই রোজা রাখা অবস্থায় এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে রোজা ভেঙে যায়। যে আমলগুলো করলে রোজা রাখার পরে যদি কেউ জোর করে খায়, জেনে শুনে খায়, পানি পান করে, কি হবে? জোরে বলুন, রোজা ভেঙে যাবে। খেলো না, পানি পান করলো না, খাওয়ার বিকল্প কিছু করলো, গলার মধ্যে পানি চলে গেল, ঢক ঢক করে ভিতরে খেয়ে নিল, রোজাটা নষ্ট হয়ে যাবে। তবে ইনজেকশনে রোজা নষ্ট। কি বলছি বুঝতে পারছেন? ইনজেকশনে রোজা নষ্ট হয় না। এত অসুস্থ, ডাক্তার বলছে এখনই তোমাকে ইনজেকশন লাগবে, ওই ইনজেকশনটা যদি আপনার রক্তের মধ্যে, শিরার মধ্যে পুশ করে, ওতে রোজা নষ্ট হবে না। ইনজেকশনে রোজা নষ্ট হয় না। তবে কেউ যদি মনে করে আমি রোজাটা রাখবো, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। 1 নম্বর, খেলে রোজা নষ্ট হয়, পানি পান করলে রোজা নষ্ট হয়। 2 নম্বর হলো ইষ্টি মিলন করলে দিনের বেলা রোজা নষ্ট হয়। সাহারির পরে বা ইফতারের আগে স্বামী স্ত্রী, বিশেষ করে নতুন বিয়ে করেছে যারা, চেষ্টা করবেন যেন দূরত্ব বজায় রেখে থাকার। কি বলছি বুঝতে পারছেন না? সময় আছে, রমজান মাসে দুজন একসঙ্গে শুয়ে আছে, হঠাৎ করে শয়তান ঘাড়ে চেপে গেল, হয়ে গেল, ব্যাস। শুধু রোজা নষ্ট হবে না, রোজা রেখে দিনের বেলা ইষ্টি মিলন করলে রোজা তো ভাঙবে, সাথে আর 2টো শাস্তি আছে। কটা শাস্তি? ভালো করে শুনুন, 2টো শাস্তি আছে। এক, যে রোজাটা ভেঙেছে ওই রোজার জন্য একটা কাফারা দিতে হবে, মানে আরেকটা রোজা করতে হবে, এটা একটা শাস্তি। আর একটা হলো রোজা ভেঙে ফেলার কারণে তার জন্য টানা 2 মাস রোজা করতে হবে। ক মাস? সব মাইয়েত হয়ে গেছে, গোসল টোসল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, হবে না, সব মাইয়েত হয়ে গেছে, আর কোনো শব্দ নেই মুখে। রোজা যদি কেউ ইচ্ছা করে ভাই ইষ্টি মিলন করে, কিংবা হস্তমৈথুন করে, কিংবা এমন কোনো কাজ করে যে কাজ করলে বীর্যপাত হয়ে যায়, শরিয়াতের মাসআলা শিখে রাখুন, রোজা শুধু ভাঙবে না, আরো 2টো শাস্তি। এক, রোজার কাফারা দিতে হবে, মানে একটা রোজা করে দিতে, রোজার আরেকটা রোজা করে দিতে হবে। আর 2, 60টা রোজা টানা 60টা রোজা করে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? কিছু কিছু লোক ভাবছে, বলছে হুজুর এমনি রোজা করবো না, তো ওসব শুনে লাভটা কি আছে? এমনি তো করবো না, কারণ রমজান মাস আসলে বিভিন্ন অজুহাত দিয়ে শরীর খারাপ, পেটে গ্যাস ফ্যাস বলে পার করে দেব। আর ওই রোজার 2টো বাকি থাকবে, ওই দিন থেকে একদম জামা কাপড় কিনে মার্কেটিং ফার্কেটিং করে একদম সুন্দর পোশাক পরে শেষে 2টো রোজা করবো, 28টা আর 29টা। আর এমনি তো 30 তারিখে ঈদ হবে। কি বুঝলেন? 29টা রোজা করে মাথায় সাদা পাগড়ি বেঁধে, সাদা পাঞ্জাবি পরে, আর ভালো জুতো পরে এমন করে ঈদের নামাজ পড়তে গিয়েছে যেন কাবা শরীফের ইমাম পালিয়ে চলে এসছে, এরকম করে বসে আছে। আবার মাথায় সেই এখন ওই শেখদের মতো আবার পাগড়ি বাঁধে, দুবাইয়ের শেখ যারা আছে দেখেছেন না, ওরকম পাগড়ি বেঁধে কালো একটা ঝুলিয়ে নিয়ে, আওয়াজ ঝুলিয়ে নিয়েছে গায়ে, বসে আছে। যেই সালাম ফিরিয়ে দিল, ইমাম সাহেবের বুকে খুব ধাক্কা মারলো, 500 টাকা নাও, হুজুর দোয়া করে দাও। আর যারা সারা বছর রোজা করেছে তারা রাজাই, এরা জীবনে চান্স পাবে না। এ হারামখোরটা সকাল থেকে লুপে ছিল যে সালাম ফিরিয়ে আগে ইমামের বুকে বুক মেলাবো, বুক মিলে চেপে ধরে 500 টাকা দিয়ে ওই যে টুপিটা খুলে ছুট দিল, ও 1 বছর আর মসজিদে আসবে না। ক বছর? জোরে বলুন।
এর জন্য কি রমজানে কোনো লাভ হলো? যে ব্যক্তি রমজান পেল অথচ গোনা মাফ করে নিতে পারল না, আমার নবী বললেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রোজার মাসটা পেয়ে নিজের গোনা মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি তার ধ্বংস হয়ে যাক। রমজান মাসে সাহারির আগে আমরা তাহাজ্জুদ পড়ে গোনা মাফ চাইব, ইফতারের আগে দোয়া কবুল হয়, ইফতারের আগে বসে বসে আমরা তাসবিহ পড়ব, জিকির করব, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াগুলি ইফতারের পূর্বে বসে বসে পড়ব। ইফতারের পূর্বে আপনি বাংলা জানেন, বাংলায় দোয়া করুন, আল্লাহ আমার ক্ষমা করো, রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। কারণ বিশ্বনবী বলেন যতগুলো সময় আল্লাহ দোয়া কবুল করে, দোয়া কবুলের একটা টাইম হলো ইফতারের পূর্বে। ইফতারকে সামনে নিয়ে বান্দা যখন দোয়া করে আমার আল্লাহ তখন বান্দারও দোয়া কবুল করে নেয়। আর আমরা কি বলি, এখন দাঁড়া আজান দিতে বাজে, আজান হোক না, যাচ্ছি গিয়ে সেই তো খাবো, আর কোনো কাজ আছে তোর? কি করি বুঝ থেকে বস একটু গল্প করি, এই তাস আছে বার কর, ফোনে গেম টেম আছে খেলি না। ভাই ইফতারের পূর্বে বিশেষ করে মায়েদের বলছি, ওরা রান্না করতে করতে ছোলা, চিনি, খেজুর, পেঁপে, মানে কত রকমের আইটেম হচ্ছে। আল্লাহর বলছে আল্লাহ তুমি দুপুরবেলা খেতে দাওনি তো, সন্ধ্যাবেলা ইফতার খেতে খেতে তারাবি নামাজ কাজা করে দেবো, এত খাবো। ফজল খরচ আর ইফতার যা করে হাফ ফেলে দেয়, হাফ খায় না। আপনি ভেবে দেখবেন, পাশের গরিব আছে সে ছোলা চিনি পায় না, খেজুর পায় না, একটু পানি পায় না, ফিরে তাকায় না। রমজান মাসে হাজি সাহেব টাকাওয়ালা পয়সাওয়ালা একদম খেজুর, ছোলা, চিনি, পেঁপে, যত রকমের ফল। ওই যেরকম আমাদের হিন্দু ভাইদের পূজা দেওয়ার সময় এক পিস ফল লাগে না, লাগে না? কথা ফল লাগে না? এক পিস আপেল, আনারস, লেবু, নাশপাতি, ডালিম সব এক পিস করে, আঙ্গুর এক পিস, কলা এক পিস, বেদানা এক পিস, ওই কি বলে নারকেল এক পিস, সব এক পিস, কাঁঠাল এক পিস এনেছে। ঠিক ইফতারের সময় পুরো ফলটা খাঞ্জা সাজিয়ে সামনে নিয়ে চুপচাপ বসে আছে, কোনটা আগে খাবো, খেজুরটা না পেঁপেটা? উফ, পেঁপেটা যা লাল হয়েছে, তরমুজটা আরো লাল, কোনটা খাবো? এই জাহান্নামে যাওয়া আযাব থেকে বাঁচার ইচ্ছা আছে? ওই সময় কি মনে হলো না, রব্বানা সারা বছর হারাম খেয়েছি, সারা বছর মিথ্যা বলেছি, অপারের ক্ষতি করেছি, যেহেতু ইফতারের পূর্বে দোয়া আল্লাহ কবুল করে, আমি তো ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে যেদিন দেখা হবে। রোজাদারের জন্য দুটি আনন্দ। প্রথম আনন্দ হলো ইফতার সারাদিন রোজা করে আজান যখন হয়ে গেল, মুখে খেজুর দিয়ে যখন বিসমিল্লাহ বলে পানি দিয়ে ইফতার করলো, ওই সময় মনে একটা তৃপ্তি আসে। 5টা বেজে 48, 5টা বেজে 42 ইফতার শুরু হবে। 10 সেকেন্ড আগ পর্যন্ত বান্দা ইফতার হাতে নিয়ে খাচ্ছে না। আমার আল্লাহ বলে বান্দা, এই বান্দাগুলিকে দেখো এরা কিসের জন্য ইফতার করছে না, কেন খাচ্ছে না? তারা কি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ ওরা তো আপনাকে দেখে নাই, না দেখে ভয় করে, জাহান্নামের আযাবের ভয়ে নির্দিষ্ট টাইম পর্যন্ত খাচ্ছে না। আমার আল্লাহ বলে বান্দা যারা না দেখে ভয় করেছে আর আমার হুকুম যারা পালন করেছে, আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করা ব্যক্তিদের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বললেন না দেখে ভয় করলে ক্ষমা, এটা কোথায় লেখা আছে? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। 29 পারা 2য় পৃষ্ঠায় একদম ঠিক উপর থেকে লাইন, 2টো লাইন নিচে সূরা মুলকে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবীর। নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা, আর তাদের জন্য রয়েছে বিশাল বড় পুরস্কার। জোরে হবে না সুবহানাল্লাহ?
আল্লাহকে না দেখে ভয় করলে এবার কি আছে সূরা রহমানটা খুলুন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইহি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ বলবেন না? আবার শোনেন কি সুন্দর কথা আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি কি জান্নাতান ফাবিআইহি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করেছে তার জন্য রয়েছে দুটো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ডবল উদ্যান তার জন্য রেখেছি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আবার সূরা জুমার খোলেন 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 73 নম্বর আয়াত। আল্লাহকে না দেখে ভয় করার কথা শোনাচ্ছি। যারা রোজা করি, যদি আমি বাথরুমে গিয়ে বা গোসলখানায় গিয়ে বা ওই ঘরের পিছনে ভিতরে গিয়ে দুটো খেজুর খেয়ে নিই, পৃথিবীর কেউ দেখা পাবে? হ্যাঁ না বলেন না? একটু পানি খেয়ে নিলে কেউ দেখা পাবে না। তাই রোজাটা হলো সম্পূর্ণ আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করে রোজা করছি। সুবহানাল্লাহ বলে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলার একটা মন চায় না, হবে না। জোর করে কবুল টবুল বলালে কেউ কবুল করে? আসলে আমি প্রথমে বললাম যে বাঙালি সুর খেকো জিনিস। এতক্ষণ যদি একটা অন্য ওয়াকিয়া ধরতাম, বিশাল ঘটনা, বাবা আমার হুজুর সাহেব কত বড় হুজুর জানো, ওনার কাছে গেলে যদি কোনোদিন পানিতে ফুঁক দিতেন, এত বড় আল্লাহওয়ালা ছিল, ফুঁ দিলে সঙ্গে সঙ্গে গ্লাসটা ভেঙে চৌচির হয়ে যেত। জোরে বলুন হ্যাঁ, এই বাস সুবহানাল্লাহ। গ্লাস ভাঙলে সুবহানাল্লাহ হচ্ছে আর কোরআন শুনে সুবহানাল্লাহ বার হচ্ছে না। এর মনের মধ্যে আল্লাহর কোরআনের প্রতি কোনো অ্যাট্রাকশন আছে? এই ঠিক ধরেছে, বুঝতে পারে নাই। মানে আল্লাহর কথা আমাদের বোঝা যাচ্ছে না। আল্লাহর কথা হচ্ছে, আমি যে কথা বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যে কথাগুলো আল্লাহ আমাকে বলাচ্ছেন এগুলো আমার বলার কোনো ক্ষমতা আছে? আল্লাহ যেটা আমার মগজে, যেটা জেহেনে এনে দিচ্ছেন সেটাই আমি বলছি। আমি যে কথা বলছি আল্লাহর কোরআন তো বলছি, আল্লাহ তো কোরআন বলাচ্ছেন। এই যে হাফেজরা রমজান মাসে তারাবি পড়ায়, পেট কেটে চিরুন, এক্স-রে করুন, পেটের এই বুকের ইএমআই করুন, এমআরআই করুন, মাথার সিটি স্ক্যান করুন, গোস্ত মাংস পিণ্ড টুকরো 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 পিস পিস করে করে ভাগ করে দেখুন, কোরআন কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। কি বলছি বুঝতে পারছেন না? হাফেজের মাথা থেকে পা পর্যন্ত যদি চিরে চিরে মাংসগুলো ছোট্ট ছোট্ট পিস পিস করেন, যে দেখি কোত্থেকে মালগুলো এরকম এত সুন্দর করে বলছে, দেখি হাফেজ সাহেবটা এত ছোট হাফেজ সাহেব কী করে বার করে, খুঁজে দেখি বুক কেটে দেখছে কোনো জায়গায় নাই, পেট কেটে দেখছে নাই, দিল কেটে দেখছে নাই, মাথার সমস্ত 1.65 মিলিগ্রাম মানে 1 কেজি 650 গ্রাম আমাদের ব্রেন ঘির ওজন। কি বলছি বুঝতে পারছেন না? এই 1.5 কেজি ওজনের মাথার ঘিলুটা পিস পিস করে কেটে গ্লাসের উপরে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখছে, ওই কোরআন তো কোথাও নাই। তাহলে বলে কোত্থেকে? কে বলান? জোরে বলুন। আল্লাহর কালাম আপনাদের শোনাচ্ছি। এই বাঙালিদের জলসাগুলো, পশ্চিম বাংলার জলসাগুলো ঘটনা, কেসা, কাহিনী, গল্প, গীবত, চর্চা, আজে বাজে হাসি ঠাট্টা তামাশা, এর পিছনে কাটি মারা, ওর পিছনে বাঁশ দেয়া, এই করে করে জলসা নেই, উঠেই ওর পিছনে কাটি মারা এই করতে শুরু করেছে। জি জি ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এইবার যে
কোরআনটা শোনাচ্ছি যারা আল্লাহর দেখে ভয় করে। কি বলছেন আল্লাহ? ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আমরা যারা যুবক মানুষ আছি, সাহারির আগে যেন উঠে অন্তত সাহারি খাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ব। বলুন ইনশাআল্লাহ। কি নামাজ পড়বে? যা ডাকে মসজিদে, 3:20 সাহারি শেষ, 2টো থেকে উঠে ডাকা শুরু করে দিয়েছে। করে কি করে না? আচ্ছা ভাই আপনি বলুন, মোবাইল নাই এরকম লোক কি আছে কেউ যে বাড়িতে মোবাইল নাই? বাড়িতে মোবাইল নাই এরকম কোনো ব্যক্তি যদি থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি রমজান মাসে আপনার তো ছোট একটা 1200 টাকার ফোন কিনে দেবো ইনশাআল্লাহ। যোগাযোগ করবেন। যে বাড়িতে কোনো ফোন নেই, বাড়িতে কারোর ফোন নেই, ছেলের নেই, মেয়ের নেই, বৌমার নেই, কারোর নেই, এরকম কোনো আল্লাহওয়ালা আছে এখানে? ফকিরের ঝোলায় মোবাইল। কি বলছি বুঝতে পারছেন না? ফকির যে তার ঝোলায় মোবাইল, বলছে আমি মোল্লা পাড়ায়, তুই লস্কর পাড়াটা দেখে নে আজকের। ও জানে সব এক পাড়ায় ঢুকে গেলে মাল পাবো না। ফকিরের কমিটি আছে, আবার ফকির কমিটির সেক্রেটারি জানেন না? আপনার ফকিরের গ্রুপ আছে, হয়তো এগুলো জানেন না। প্রত্যেকের মোবাইল, কার মোবাইল নাই? তো প্রত্যেক যদি বাড়িতে মোবাইল থাকে, মোবাইলে অ্যালার্ম আছে। অ্যালার্ম মানে কি? আপনার সাহারি শেষ হবে 3:20 বা ধরুন 3:50, 3:30। আপনি যদি 30 মিনিট বা 40 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখেন, জেগে ওঠা সম্ভব না? সম্ভব না? সম্ভব। ঠিক আছে, মোবাইল ছেড়ে দিলাম, ও কচুর মাথা ছেড়ে দিলাম। মসজিদে যদি 1 ঘন্টা আগে বা 40 মিনিট আগে একবার বা দুবার বলে দেয়, মাঝখানে 20 মিনিট 15 মিনিট পরে আর একবার টাইম বলে দেয়, এতে তাহাজ্জুদ পড়ার অসুবিধা হবে? এতে রাত্রেবেলা উঠে একটু জিকির আজগার করার অসুবিধা হবে? এতে কেউ উঠে কোরআন শরীফ পড়ছে তার অসুবিধা হবে? হবে না। কিন্তু আমাদের মসজিদগুলোতে কি করে আমি এখানে জানি না, আমাদের চাম্পাটিতে আমি তো বলে বলে সব মানা করে দিয়েছি। রাত 2টোর সময় প্রথমে মাইকে উঠে জোরে কেরাত পড়ছে, একটা লোক গোসল করছে, একটা লোক শারীরিক মিলন করছে, আরেকটা লোক ঘুমাচ্ছে, আরেকজন তাহাজ্জুদ পড়ছে। ওই যে কোরআন ধরেছে, কে শুনছে আল্লাহই জানে। 15 মিনিট পড়েছে, 15 মিনিট পড়ার পরে এবার বলছে উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, সেহরির সময় হয়ে গেছে। কোথায় উঠবো? তোমার ঘাড়ে উঠবো? উঠে পড়ুন। কোথায় উঠবো সেটা বল। এত কি দরকার রে ভাই? যার রোজা করা দরকার সে এমনি উঠে পড়বে। বলে না হুজুর যদি উঠতে না পারি তুমি ফার্স্ট টেন বেলবেড়াতে ফার্স্ট টেন কটায়? 4:10 মনে হচ্ছে নাকি? 4:10 15। তো তোমার যদি কলকাতায় কামাইয়ের উপার্জনের নিয়ত থাকে, তুমি ফার্স্ট টেন বেলবেড়ে ধরছো কি করে? তুমি বেদবেড়ে গিয়ে ফার্স্ট টেন ধরতে পারছো আর আল্লাহর জান্নাতে উঠতে পারছো না? মসজিদে অ্যানাউন্স করুন, হাঁকুন, ডাকুন, কিন্তু একটা সীমিত ভাবে, একটা লিমিটেশন রেখে, একটা লিমিট রেখে। ইয়ে কি রে বাবা, আশেপাশে পুরো পাড়ায় 12-14টা মাইক দিয়ে বাচ্চা ছেলে ঘুমোতে পারছে না, একটা অসুস্থ মানুষ সে উঠে ছটকাচ্ছে, সব লোকের উপর রোজা ফরজ? বাচ্চাদের রোজা ফরজ না? যাদের মেন্স হয় মায়েদের রোজা ফরজ না? অসুস্থ মরে যাচ্ছে, তার রোজা পরবর্তীকালে করে দেওয়ার সুযোগ আছে। তাহলে সবার উপরে তো রোজা ফরজ না। একটা পাশে হিন্দু কিছু লোক আছে, আপনি যা দূর থেকে চিল্লে যাচ্ছেন, কি আমি বুঝতে পারছি না। মাইকে ডাকুন, তবে যেন সীমা রেখে। 10 মিনিট 5 মিনিট বলে একটু আবার 10 মিনিট 20 মিনিট পরে ডাকলাম, এতে অসুবিধা আছে? অসুবিধা নাই। আমি কি বলছি কথা বুঝতে পারছেন? আর কাল সকালে বলবে মাইকে টাকা বন্ধ করতে বলে চলে গেছে, ভুলভাল কথা বুঝবেন না। প্রত্যেক জিনিসের একটা লিমিট রয়েছে, একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। এগুলো একটু যেন হিসেব করে আমরা কাজগুলো করি, যেন মাথায় থাকে। বলুন ইনশাআল্লাহ। তো ওই যে রাতের বেলা সাহারির টাইম,